কি ঝর্ণা ধারা আল্লাহ পাক জান্নাতীদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছেন। আল্লাহ পাক বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী মুইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসাল মানে হলো উদাহরণ। আল জান্নাত, জান্নাতের উদাহরণ। আল্লাতী মুইদাল মুত্তাকুন, যার ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের সাথে, পরহেজগারদের সাথে, যারা আল্লাহকে ভয় করে। শুধুমাত্র মুমিন নয়, বিশ্বাসের পাশাপাশি যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে যে সমস্ত বান্দা বান্দিরা পাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে, এমন মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের ওয়াদা করেছেন, আল্লাহ পাক বলেন সেই জান্নাতের উদাহরণ আমি এখন তোমাদের সামনে দিচ্ছি। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ পাক বলেন ফিহা, সেখানে রয়েছে, আনহারুম মিন মা, সেখানে রয়েছে পানির ঝর্ণা ধারা সমূহ, গায়রি আসিন, যেটা হলো যার স্বাদ হলো অপরিবর্তনীয়। এমন সুমিষ্ট পানীয়র ঝর্ণা ধারা আমি জান্নাতের নিচ দিয়ে দিয়েছি, যার স্বাদ কখনো পরিবর্তন হয় না, যেটা হলো অত্যন্ত সুমিষ্ট পানীয়। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি জান্নাতের উদাহরণ দিচ্ছি মুত্তাকিদের জন্য, আমার যারা পরহেজগার বান্দা তাদেরকে আমি এই জান্নাতের মিসালটা আমি দিচ্ছি। এই বলে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, তার নিচ দিয়ে প্রবাহিত থাকবে সুমিষ্ট পানীয়র ঝর্ণা ধারা। সকলেই বলুন সুবহানাল্লাহ। আজকে পানির কত দাম! আমরা এই এলাকায় পানি আমরা সহজেই পাই, একটা টিউবওয়েল চাপ দিলে আমরা পানি পাই, এই জন্য আমরা এর দামটা বুঝি না। আপনি এখান থেকে ঢাকা শহরে যান, বাইরে কোথাও যান, আপনি যদি সুমিষ্ট পানীয় পান করতে চান তাহলে 1 লিটার পানি আপনাকে পয়সা দিয়ে, অথবা 1 গ্লাস পানিও যদি খান আপনাকে পয়সা দিয়ে খেতে হবে। এই বিশুদ্ধ পানীয় মানুষের জীবন যাপনের একটা মৌলিক উপকরণ। এই বিশুদ্ধ পানীয় যদি মানুষের যদি না থাকে, মানুষেরা ভালোভাবে বাঁচতে পারে না। আল্লাহ পাক বলেন, বান্দারা এমন জান্নাত তোমাদেরকে আমি দিয়ে দিব যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা সমূহ প্রবাহিত থাকবে, আর তার মধ্যে একটি ঝর্ণা ধারা হলো সুমিষ্ট পানির নহর, এই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, শুধুমাত্র সুমিষ্টিও পানির ঝর্ণা ধারা, পানির নহর থাকবে, এখানেই শেষ নয়। ওয়া আনহারুম মিন লাবান, আর সেখানে জান্নাতের নিচ দিয়ে থাকবে দুধের ঝর্ণা ধারা, লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, যার স্বাদ কখনো পরিবর্তন হয় না। দুনিয়ায় আমার বান্দা বান্দীদের জন্য আমি দুধ দিয়েছি, এই দুধ দিয়ে তারা বিভিন্ন রকমের সুস্বাদু খাবার তারা তৈরি করেছে। এই দুধের মধ্যে কোনো টক জাতীয় জিনিস যদি পড়ে যায়, দুধটার স্বাদ নষ্ট হয়ে যায়। একটা নির্ধারিত সময়ের জন্য এইগুলো কাজ করা যায়, কিন্তু আমার বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন সুন্দর দুধের ঝর্ণা ধারার ব্যবস্থা করেছি যার স্বাদ কখনো পরিবর্তন হবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। আনহারের বর্ণনা আল্লাহ পাক দিচ্ছেন। আজকে দেখেন সারা পৃথিবীতে যাদের ডায়াবেটিস, তারা মিষ্টি জাতীয় জিনিস খেতে পারে না। আপনি যত রকমের মিষ্টি বলেন, পিঠা বলেন, পায়েস বলেন, যত সুস্বাদু খাবার, সমস্ত সুস্বাদু খাবারগুলো তৈরির প্রধান যে উপকরণ এটা হলো দুধ। এই দুধ, এখান থেকে যত রকমের মিষ্টি, পিঠা, পায়েস, সুন্দর সুন্দর খাবার বান্দারা তৈরি করতে পারে। আল্লাহ পাক বলেন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, বান্দারা এই জান্নাতের নিচ দিয়ে আমি তোমাদের জন্য এমন দুধের নহর আমি রেখে দিব, লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, যার স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। সকলেই বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন, আর আমি তাদের মধ্যে যারা পানকারী রয়েছে এমন পানকারীদের জন্য আমি সুস্বাদু শরাবের নহর, পানীয়র নহর আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। শরাবান তাহুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার ঝর্ণা দ্বারা দেখবেন। আপনি বাড়িতে অনেক ভালো ভালো খাওয়ার আয়োজন করেছেন, যত দামি দামি মেহমান আসছে, সমস্ত খাওয়া দাওয়ার শেষে
একটু 7 আপ খাওয়ান, খাওয়ান না? পেপসি খাওয়ান, কোকা-কোলা খাওয়ান, কত পানীয় খাওয়ান মানুষের সামর্থ্য অনুযায়ী। এইরকম যারা পানকারী রয়েছে, আল্লাহ পাক বলেন বান্দারা দুনিয়ায় তোমাদের এই যে পান করার অভ্যাস রয়েছে, তোমরা এইগুলো পানীয় পান করো, আমি তোমাদের জন্য সুস্বাদু শরাব, আমি তোমাদের জন্য তার নহর ব্যবস্থা করে দিয়েছি। সকলেই বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, চতুর্থ নম্বর আমি তোমাদের জন্য আমার জান্নাতের মধ্যে পরিশোধিত মধুর নহর আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, মধুর নহর। মধু মানুষের জন্য একটা উপকারী একটা জিনিস, অত্যন্ত উপকারী জিনিস। আল্লাহ পাক আগের আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেছেন মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণা ধারা সমূহ প্রবাহিত থাকবে। এই জায়গায় এসে আল্লাহ রাব্বুল আলামিন 4টি ঝর্ণা ধারার কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে আল্লাহ পাকের কোরআনের আয়াতের ব্যাখ্যা, আল্লাহ পাক কোরআনের আয়াতের তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি নিজেই দিয়েছেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা সকলেই যেতে চাই। যেতে চাই কিনা? কারা কারা যেতে চাই? 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ দেখো তোমার বান্দা বান্দিরা সকলেই তোমার জান্নাত পাওয়ার আশা করে মাওলা তোমার এই সমস্ত বান্দা বান্দীদেরকে মাওলা তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই জান্নাত এত নিয়ামতপূর্ণ, এত সুযোগ সুবিধাপূর্ণ, এইটা মানুষেরা যদি দেখতে পেত, মানুষেরা যদি এটা জানতো যে এই জান্নাত এত সুন্দর, তাহলে পৃথিবীতে কোনো মানুষ পাপ কাজ করত না। এই মানুষেরা জীবন উৎসর্গ করে দিত আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাসূলের মহব্বতে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাকের বান্দারা এই জীবনকে উৎসর্গ করে দিত। যদি মানুষেরা এই জান্নাত এই নিজের চোখে একবার যদি দেখতে পেত। সকলেই বলেন সুবহানাল্লাহ। আমরা সকলেই ভাইয়েরা জান্নাত পেতে চাই, আমরা মনে মনে আশা করি, কিন্তু সেই জান্নাত পাওয়ার জন্য আমাদের যে আমলে সালিহ করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, আর পাপ কাজ থেকে আমাদের সবাইকে দূরে থাকতে হবে। কিন্তু আমরা এই সমস্ত পাপ কাজ থেকে আমরা দূরে থাকি না। আমাদের সামনে কত পাপ কাজ সংঘটিত হয় এই সমাজে, আমরা সবাই তখন চুপ করে থাকি আর মনে মনে ঘৃণা করে, আর সকলেই ভাবি যে এটাও তো ঈমানের একেবারে 3rd ক্লাস একটা স্তর, 3য় স্তর ঘৃণা করা। তাহলে এই 3য় স্তর ঘৃণা করা, এই ঘৃণা নিয়ে আমরা যদি সকলেই থাকি আর সকলেই যদি জান্নাতুল ফেরদাউসের কামনা করি, আশা করি, তাহলে কামনার সাথে আমাদের আমল কি মিলল? কামনার সাথে মেলে না। একজন ছাত্র সব বিষয়ে যদি ডি গ্রেড পায়, সব বিষয়ে মনে করেন 33 পাইলো বা 40 পাইলো, আর মনে মনে যদি আশা করে যে আমি গোল্ডেন A+ সার্টিফিকেট পাবো, তাহলে কি হবে? হবে না। এই জন্য প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে যে সমস্ত আমলে সালেহ আল্লাহ পাক যে সমস্ত সৎ কাজ বান্দার উপরে ফরজ করেছেন, এই সৎ কাজগুলো প্রত্যেকটা বান্দা যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন। ঘুমের মধ্যে সবাই ঘুমিয়ে থাকি, নিজের বাসার মধ্যে ঘুমিয়ে থাকি, কিন্তু হঠাৎ করে দেখতেছি পেছন থেকে সাপ সবল মারতেছে, তাই না? যদি মামলা যদি থাকে, তাহলে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে পুলিশ এসে দরজা নক করতেছে, স্যার আছে আপনার জন্য, জামাই আদর করার জন্য উপস্থিত। ঘুম হয়, ঘুমের মধ্যে লাফ দিয়ে ওঠে। এই যদি হয় মানুষের দুনিয়ার হালত, আমল যদি খারাপ হয়, যখন কবরে যাবে, আমল যদি বদ আমল করে যায়, আল্লাহর সঙ্গে যদি দুশ্মনী করে যায়, আল্লাহর দ্বীনের সঙ্গে যদি দুশ্মনী করে যায়, আলেম ওলামাদের সঙ্গে যদি দুশ্মনী করে যায়, তাহলে ওই কবরে যাওয়ার পরে এই দুনিয়ার স্বপ্নের মধ্যে যেমন মনে থাকেন এটা আমার বাড়ি, আমার ঘর, আমার খাটের উপরে আমি ঘুমাচ্ছি, মানুষেরা যেমন স্মরণ করতে পারে না, কবরের মধ্যে যাওয়ার পরে এই ধরনের প্রশ্ন দেওয়ার
প্রশ্নের উত্তর দেওয়ার কোনো সময় এবং সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দেবেন না। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জান্নাতের বর্ণনা দিয়েছেন, আনহারের বর্ণনা দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখনই তাদেরকে জীবিকা দেওয়া হবে, ফলমূল থেকে জীবিকা দেওয়া হবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, তখন তারা বলতে থাকবে এইগুলো তো আমরা একটু আগেই খেয়েছি, এই ফলমূলগুলো একটু আগেই খেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি বান্দা বান্দীদেরকে যেই সমস্ত ফলমূলগুলো তাদেরকে দেওয়া হবে, একই রকমের ফলমূল যখন তাদের সামনে যখন উপস্থিত করা হবে, আল্লাহ পাকের জান্নাতি বান্দা বান্দীরা বলতে থাকবে এই ফলমূলগুলোতে একটু আগেই খেলাম, এটা আর ভালো লাগে না। তাদেরকে বলা হবে একটু খেয়ে দেখুন। সঙ্গে সঙ্গে তারা যখন খাবে তখন তারা ওই ফলের মধ্যে নতুনত্ব স্বাদ তারা পেয়ে যাবে। দুনিয়ায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ফলের জন্য এক একটা স্বাদ নির্ধারণ করেছেন। কাঁচা আমের জন্য একটা স্বাদ, পাকা আমের জন্য একটা স্বাদ, আপেলের একটা স্বাদ, কলার একটা স্বাদ, লিচুর একটা স্বাদ, এক এক ফলমূলের জন্য এক একটা স্বাদ নির্ধারণ করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যে সমস্ত জান্নাতি ফলমূলগুলো দেবেন, দেখতে মনে হবে দুনিয়ার ফলমূলের মতো। তারা বলতে থাকবে এই ফলমূলগুলো তো আমরা দুনিয়াতেও খেয়েছিলাম, এটা এইরকমই ছিল। আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দেবেন একটু খেয়ে দেখো, একটু খেয়ে দেখো। আল্লাহ পাকের জান্নাতি বান্দা বান্দীরা যখন তারা খেতে থাকবে তখন সেই সমস্ত ফলের মধ্যে তারা নতুন নতুন স্বাদ পেতে থাকবে। সকলে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা সকলে যেতে চাই, সবাই বলেন যেতে চাই কিনা। আল্লাহ পাক বলেছেন মাসালুল্লাযী বুইদাল মুত্তাকুন, এই জান্নাতের উদাহরণ হলো যারা মুত্তাকি, যাদেরকে ওয়াদা করা হয়েছে সেই মুত্তাকি। আমরা সকলে মুত্তাকি, আল্লাহ পাককে ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুত্তাকি হলো তারাই যারা সচ্ছলতা এবং অভাব অনটনের মধ্যে যারা খরচ করে, দান করে, ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে, তার সঙ্গে কেউ ভুল ত্রুটি করলে মাফ করে দেয়, তাকে ক্ষমা করে দেয়, এরাই হলো মুত্তাকি। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, আল্লাহ পাক বলেন মুত্তাকি বান্দা হলো তারা যারা সচ্ছলতার সময় আর অভাব অনটনের সময় যারা ব্যয় করে, খরচ করে। ওয়াল কাযিমিনাল গায়জ, নিজেদের ক্রোধকে যারা সংবরণ করে, আপনার প্রতিবেশী কোনো ভুল ত্রুটি করেছে, আপনার কোনো অন্যায় করেছে, আপনার কাছে মাফ চায়, আপনি তাকে ক্ষমা করে দেবেন, এটাই হলো মুত্তাকির পরিচয়। ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে যারা মাফ করে দেয় আর নিজের ক্রোধকে যারা সংবরণ করে, এরাই হলো মুত্তাকি, এরাই হলো পরহেজগার। সকলে বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা সকলেই মুত্তাকি নিজেদেরকে আমরা দাবি করি, কিন্তু আমরা সকলেই মুত্তাকি হতে চাই। কিন্তু মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য আমি বর্ণনা করেছি এখানে। প্রথমে মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো যারা যখন তার কাছে ধন সম্পদ থাকে তখনও তারা খরচ করে, দান করে, এবং যখন তার কাছে ধন সম্পদ পর্যাপ্ত থাকে না, অভাব অনটনের মধ্যে থাকে, তখনও তারা খরচ করে। এটা হলো মুত্তাকিদের একটি পরিচয়। আপনারা জানেন যে এই মাহফিলের আয়োজন করা হয়েছে এই মসজিদের উদ্যোগে, এই মসজিদের উন্নয়নের জন্য এই মাহফিলের আয়োজন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো হাট বাজার, আর পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ। সকলে বলে সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাত ফারতাউ। ও আমার সাহাবায়ে কেরামরা, ও আমার উম্মতেরা, যখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বিচরণ করো, ফারতাউ, তখন তোমরা সেখান থেকে ফল সঞ্চয় করো, কিছু আহার করো, কিছু সংগ্রহ করো। কিলা ওমা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল বললেন, আল মাসাজিদ, দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের যেই সমস্ত মসজিদ রয়েছে, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগান। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা দুনিয়ায় জান্নাতের বাগানের মধ্যে ঘোরাফেরা করো, চলাফেরা করো, তখন সেখান থেকে কিছু তোমরা সংগ্রহ করো, সঞ্চয় করো। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে আবার জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানগুলো কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে জান্নাতের বাগান হলো আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ। সকলেই বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলের জন্য পুত্রবধূ দেখতে গেছেন, আপনার পুত্রের জন্য যদি পছন্দ হয়, তাহলে কি করেন? হাতের মধ্যে আংটি পরায় দেন। তার মানে কি? যে আমরা এই মেয়েটা দেখে পছন্দ, তাই না? পছন্দ। এই আংটির অনেক সম্মান রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতীদের জন্য 10টি আংটি আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। প্রত্যেকটা আংটিতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর কথাবার্তা আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের প্রত্যেকটা আংটিতে লেখা থাকবে। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম আংটিতে লেখা থাকবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রথম আংটিতে লেখা থাকবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। তোমরা দুনিয়ায় যখন ছিলে, তোমরা ধৈর্য ধারণ করেছিলে। আমার বান্দারা, আমার যিনি, আমি তোমাদেরকে যখন দুনিয়ায় প্রেরণ করেছিলাম, দুনিয়ায় তোমরা যখন ছিলে, তখন কত না জেল জুলুমের তোমরা শিকার হয়েছিলে। সমস্ত জেল জুলুমকে উপেক্ষা করে আমার জমিনে আমার দিনকে তোমরা প্রতিষ্ঠিত করেছ, আমার জন্য জীবন দিয়েছ, আমার জন্য তোমরা তোমাদের মালকে খরচ করেছ, কত না ধৈর্য ধারণ করেছ। এই ধৈর্য ধারণ করার কারণে আমি তোমাদেরকে এই জান্নাতের মেহমান হিসাবে কবুল করলাম। দ্বিতীয় আংটিতে লেখা থাকবে, উদখুলুহা বিসালামিন আমিনিন, আমার জান্নাতি বান্দা বান্দিরা, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো শান্তি এবং নিরাপত্তার সাথে। দুনিয়ায় যখন তোমরা কোনো বড় বড় সমাবেশে যখন তোমরা অংশগ্রহণ করতে, তখন ভিড়াভিড়ি হতো, ঠেলাঠেলি হতো, কত অপ্রীতিকর ঘটনা ঘটতো। কিন্তু আজকে আমার মেহমান হয়ে তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করতেছ, তোমরা শান্তি এবং নিরাপত্তার সাথে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। সকলে বলেন সুবহানাল্লাহ। এইরকম 10টি কথা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে যখন এই 10টি আংটি দিবেন, এই প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা আংটিতে এইরকম সুন্দর সুন্দর কথা বিশেষণ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দির আংটিতে লিপিবদ্ধ থাকবে। সকলে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা সকলে যেতে চাই। এই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে আল্লাহর জন্য সন্তুষ্টি অর্জন করার জন্য জীবনের প্রতিটা মুহূর্ত আমাদেরকে চেষ্টা করতে হবে। আমি প্রথমেই বলেছিলাম, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে রাসূল, আপনি তাদেরকে সুসংবাদ দান করুন যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা সৎ কাজ করেছে, আন্না লাহুম জান্নাত, নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। সকলেই বলেন সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় যে আংটিটি লেখা থাকবে, সেইটাতে লেখা থাকবে, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। তৃতীয় আংটিতে লেখা থাকবে, এটাই সেই জান্নাত, এটাই সেই জান্নাত। তোমরা দুনিয়ায় যে সমস্ত ভালো ভালো কাজ করেছিলে, ভালো ভালো আমল করেছিলে, সৎ কাজ করেছিলে, এই সৎ কাজের কারণে এই জান্নাতের ওয়ারিস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়ে দিলাম। সকলে বলেন সুবহানাল্লাহ।